আমাদের রাজ্যে, শুধু রাজ্যেই বলবো না, দেশেই এমন একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেছে যেখানে এই যে কনজিউমার হিসাবে থাকার প্রবণতাটা অনেক বেশি হয়ে গেছে, যতটা না প্রডিউসার হিসাবে অবদান রাখার প্রবণতা রয়েছে। যেই কারণে এটা একটা ডিসব্যালেন্স দেখা যাচ্ছে, এবং এই ডিসব্যালেন্সটার জন্যই একটা বেকারত্বের সৃষ্টি হয়েছে। যখন একটা দেশে প্রচুর পরিমাণে প্রডিউসার হয় এবং সেখানে কনজিউমার হয়তো সেরকম থাকে না, তাদের জন্য ডিজিটাল ইকোনমি একটা বিশাল বড় ইকোনমি। যেমন আজকে আমরা ডেভেলপড কান্ট্রি আমেরিকা ইয়া অন্যান্য দেশে, চাইনাও যদি আমরা বলি, বা বড় বড় যে দেশগুলো রয়েছে, সেখানে প্রডিউসার অনেক বেশি, কিন্তু তাদের জনসংখ্যা অত্যন্ত কম। ওই জন্য তারা এখন যদি একটা ইউটিউব ভিডিও বানাচ্ছে বা কোনো একটা জিনিস যদি বানাচ্ছে, তখন তারা তার সাবটাইটেল হিন্দি রাখবার চেষ্টা করছে। তারা হয়তো তার প্রোডাক্টটা চেষ্টা করছে ইন্ডিয়ানরা কিভাবে কনজিউম করবে, তাই না? কারণটা কি? কারণ তাদের মাইন্ডসেটটা হচ্ছে আমরা অন্যের ইনকামের একটা পোর্শন কিভাবে নিজের কাছে নিয়ে আসব। তাদের মাইন্ডসেট এটা না যে আমি স্যালারি পাবো আর আমার স্যালারির একটা পোর্শন কিভাবে অন্যকে দেব। এইখানেই মাইন্ডসেটটার ডিফারেন্স। এবং আমরা যদি সমানে এটাই ভাবতে থাকি যে আমরা কিভাবে ভোক্তা ইকোনমি মানে কনজিউমার ইকোনমিতে বেশি অবদান রাখবো প্রডিউসার ইকোনমি বা স্রষ্টা ইকোনমির চেয়ে, তাহলে কিন্তু আমরা যত টাইম যাবে তত বেশি অন্যের উপর নির্ভরশীল হয়ে যাব।